সাকিব খান তো ওন করে 5 স্টার, সুপারস্টার না তো ওন করে 5 স্টার থাকবে না। আমি আর সাকিব থাকি তো আলাদা হোটেলে, পুরো বাংলাদেশ জানে আমি সাইমন সাকিব হয়, আমি সাকিব সাইমনে, বাকি সবাই অন্য জায়গায় থাকে। মুখস্থ তো স্বাভাবিক ব্যাপার। একটা ক্লোজ আপে তুমি ডায়লগ বলো, আমার তুমি যদি মোটা গলা, হ্যাঁ তুমি বলবা যে ওই ওখানে দেখলা প্রেম করতেছে তার একটা বললো তুমি খেলে একটা। সব পাহাড় পুরা বান্দরবন চুপ চুপ, ইকো সাউন্ড। সালমান আমাকে পরে বলল, ডনকে বলল তোর টিকিট শেষ, যদি ইন্ডাস্ট্রিতে থাকবে ওনার পেছনে লাইগা থাকিস। মিশা ভাই, একটা বিষয় আমি আপনার কাছে একটু টপিকের আশ্রয় চাচ্ছি, কারণ এখানে অনেকেই বলে ফেলেন এবং সেই দোষটা, সেই গালাগালটা আবার আমাকে রাতারডা থেকে টিমকে খেতে হয়। যেমন ধরেন আপনার বন্ধু শহীদুল আলম সাচ্চু ভাই, আমার বন্ধু না, বড় ভাই, আমি আপনার কলিগ আমার সমান না, আপনার কলিগ, আপনার সাথে ভীষণ মধুর সম্পর্ক। আই লাভ হিম, কমপ্লিট একটা অ্যাক্টর, কমপ্লিট একজন অ্যাক্টর, পরিপূর্ণ জানি বলে বলছি আর কি। আই লাভ হিম, আই অনার্ড হিম, উনি আমাকে লাভ করেন। বয়স তো ভেরি গুড। আমি ম্যাক্সিমাম ছবি করেছি তো ওনার সাথে। আমি মানে ইউ টার্ন, আই ওয়াজ দ্য মেইন ভিলেন, হি ওয়াজ ক্যারেক্টার। আমি তার লিডার, আমি বাংলাদেশ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি করেছি। আমি ওনার যে ছবিতে মেইন ভিলেন, কিন্তু আমাকে ডাকেন কিন্তু ন্যাশনাল ভিলেন, ন্যাশনাল ভিলেন। কাজে হচ্ছে যে অনার্ড। অবশ্যই আমি যে প্রসঙ্গটা, যেমন সাইদ বাবু সহ আরো বিচ্ছিন্ন কয়েকটা ঘটনায় আমাদের এখানে যখন প্রশ্ন করি, যেমন সুপারস্টার শাকিব খান বা অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন এসে যায়, তো সেই জায়গা থেকে তাদের আক্ষেপের কথা বলেছে 2-3টা ঘটনা স্পেসিফিক ভাবে। সাইদ বাবু বলেছে যে সিন কেটে দেয়া, শাকিব খান তার সিন কেটে দিয়েছে। সাইদ বাবু কে? এটা একটা প্রশ্ন অনেকে বলছে। সাইদ বাবু কে? একজন অভিনেতা এবং দীর্ঘদিন নাটকে অভিনয় করেছে, কিছু বিচ্ছিন্ন বেশ কিছু ফিল্মেও কাজ করেছে। এখন কোন ছবিতে সাকিব সিন কেটে দিয়েছে? সাকিবের সাথে একটা ছবি করেছিল সে, এটা আমার নাম বলবো না, আমার রেকর্ডে আছে। যাই হোক, না কোন ছবি বলো, এটা আমার মনে রিকল করে করতে হবে। বাট এটা ডিরেক্টর কে? আমি ছিলাম নিশ্চয়ই তখনকার সময় আপনার থাকা অনেক আগে। সাইদ বাবু কি? আমি তো কোন অভিনেতা, আমি তো দামালে তো আপনি, দামালে তো সাকিব নাই না, দামালের সে অভিনয় করেছে। যাক, প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে এই যে ক্লেমগুলো যখন আমাকে না, তুমি যদি লাইভে বলে দেয়, হ্যাঁ লাইভে যখন বলে দেয়, তখন ও সাকিব বাবু বলেছে যে সাকিব আমার শর্ট কেটে দিয়েছে। হ্যাঁ, তো এটা তো মানে নির্মাণ সুলভ, মানে এটা কি বলবে, এটা তো একটা মানে না শিল্পী সুলভ না, এটা মানে এডিটর কাটবে, ডিরেক্টর কাটবে, আর্টিস্ট কাটবে কেন? আর্টিস্টের শর্ট। আমি লেট মি ফিনিশ। সাচ্চু ভাই বললেন যে আমাকে 3 স্টার হোটেলে রেখেছে, সাকিব 5 স্টার কি 7 স্টারে ছিল, এটা অপমান। অবশ্যই যদি ঘটনাটা ঘটে থাকে, কিন্তু বিষয়টা যখন আপনি যেহেতু একসাথে কলিগ দীর্ঘদিন থেকে, আমি তোমার ক্লিয়ার করি, ওই জন্য আমি ক্লিয়ার করতে চাই, কারণ বিষয়টা বর্তায় যে আমি বোধহয় খুঁজি। না সাকিব খান তো ভাইয়া, সাকিব খান তো ওন করে 5 স্টার, সুপারস্টার না তো ওন করে 5 স্টার থাকবে না। আমি আর সাকিব থাকি তো আলাদা হোটেলে, পুরো বাংলাদেশ জানে আমি সাইমন সাকিব হয়, আমি সাকিব সাইমনে, বাকি সবাই অন্য জায়গায় থাকে। মুখস্থ তো স্বাভাবিক ব্যাপার, এটা তো স্বাভাবিক। তো এটা তো দেশ বাইরে, এটা তো সাকিব তো 5 স্টার হোটেলেই থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না এটা ভাই? এটা কেমন হচ্ছে? অবশ্যই সিনেমা করেন আপনি, তো সবাই কিনে তো 5 স্টার হোটেলে তো রাখা, প্রোডিউসার বহন করতে পারবে না। তো এখানে বসে যখন বলেন, তখন আমার অপূর্বকে গালি খেতে হয় না, সেটা না। আমি সাচ্চুর আমি ইন্টারভিউ দেখছি, সেটা ছিল অন্য কারণে। একটা জায়গায় মানে খ্যাপা ছিল, চ্যানেল আয়ের প্রতি খুব খ্যাপা ছিল। মানে কোন একটা ছবি মনে হয় যে সাগর ভাইয়ের ছবিটা কি বলতেছিল যে সাকিব ভুগিয়েছে লাইক এরকম কিছু। বাট ঘটনা হচ্ছে কি, আর্টিস্টের ক্যাটাগরি পেমেন্ট অনুযায়ী ওই যে রুম অলরেডি সিলেক্ট হয়ে যায়, এটা কিন্তু ভাই ফিল্মে খুব স্বাভাবিক। দোজ হু আর দ্য স্টার অর সুপারস্টার, হিরো হিরোইন, ভিলেন, স্পেশালি ভিলেন, এরা কিন্তু মানে দে ডিজার্ভ ডিফারেন্ট মানে ক্যাটাগরি। হ্যাঁ ডেফিনেটলি। শৈবালে রাজ্জাক সাহেব শৈবাল, কবির আবু শৈবাল, আলমগীর ভাই শৈবাল, আমরা প্রবাল মোরবালে ওইখানে। হ্যাঁ অবশ্য পরে আবার রাজীব ভাই ছিলেন প্রবালে, পরে সুপারস্টার ওইখানে গেলেন, শাবনুর শৈবালে। আমরা যখন দেখতাম শাবনুর আমাদেরই প্রজা ওইখানে, দেন আমরা যখন শৈবালে গেলাম, ঠিক আছে, তখন শৈবালে ছিল সবচেয়ে বড়। এটা স্বাভাবিক কারণ, এটা খুব এটা যেহেতু দর্শকদের ভেতরে ছড়িয়ে দিয়েছে, আপনি আপনার কাছে এজন্য ক্লিয়ার চাইলাম, যেহেতু আপনি যারা স্টার, যারা সুপারস্টার,
মূলত যদি না এবং স্টার ভিলেন, সুপারস্টার ভিলেন, অবশ্যই প্রথম শ্রেণীর ওইখানকার যে অবস্থানে যে হোটেলটা আছে তার বেস্টটা থাকবে। আর ইউনিট অন্যান্য কোয়ার্টিস্টগুলো ডিফারেন্ট জায়গায় থাকে। এটা তো বাংলাদেশে হয়ে আসছে। আমি যদি ভুল না করি ভাই, আপনি আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি বাসের একদম পেছনের সিটে হ্যাঁ, আশা ভালোবাসা এবং মেইন ভিলেন। আমি সেই মেইন ভিলেন গল্পে আমার বাবা চুটখামে ছিলেন স্ক্রিপ্ট রাইটার। তুমি যদি ডিসবি ডন তখন মানে অভিনেতা হিসাবে না, মানে ডন ওর বন্ধু হিসাবে ফোকাস কার সালমানের। ও ছবি তো ও ভিলেন, বাট মেইন ভিলেন আমি। কিন্তু মেইন ভিলেন আমি। ও গিটার মিটার আছে, এটা হাফেন টাপেন পরে ওটা নিচ্ছে। কিন্তু আমি তো বুঝলাম যে না, এটা মেইন ভিলেন, কেন আমি এটা করবো, কারণ আমি তো বুঝি ভাই কোনটা মেইন। এবং ওই ছবি করার পরে তো সালমান শাহ আমাকে জ্বরে ধরে বললো। আমি খেলে একটা ওই ছবিতে যেদিন আমার 2 দিন প্যাক আপ, ডন ছিল, ডন সালমানের তো টিম যাইতো আলাদা, ফারুক ছিল, ডন ছিল, সামিরা ছিল। তো ওই ছবিতে আমার 2 দিন আমি সবার আগে মেকআপ নেই, আর আমি থেকে এক্সট্রাদের সাথে আমার 4টা বেডরুমে ছিল। আর ওরা ছিল রাঙ্গামাটির একেবারে পর্যটন হোটেল, ভিআইপি। আর নিচে পর্যটনের নিচে গেছে, রান্না টান্না হয় ওইরকম জুনিয়র আর্টিস্ট। আমি জুনিয়র আর্টিস্টের 4 ছবির মেইন ভিলেন। তখন তো আমি কিছু না। 2 দিন প্যাক আপের পর আমি যাই প্যাক আপ। 3rd ডেতে প্রায় 4টার দিকে আমার একটা শর্ট হয়। আচ্ছা, মায়া লাগছে মনে হয়েছিল, রোজ আসে। তা আমার একটা শব্দ ছিল, আমার একটাই শব্দ। আমি দেখলাম যে, আমি জিজ্ঞেস করলাম যে কত দূরে, যে আমি যাকে প্রেম করি শাবনাজ, সাবরিনা, আর ওকে ভালোবাসা আমি মোরল, ওইখানকার সবচেয়ে প্রতাপশালী লোক, এবং সালমানও করে, ওকে প্রেম করে। আমি জাং মোরল, আমার আলাদা। তা আমি তো সহ্য করতে পারি না। ওর বাপ মার ঋণ টিন আমার কাছে আসছে, কে ওরা ঠিক মতো সুট দেয় না। তো এটা আমি সহ্য না করার পরে যে আমি ফার্স্টে 4 দিন পরে বিকালে আমার একটা শর্ট, কি একটা ক্লোজ আপে তুমি ডায়লগ বলো, তুমি যদি মোটা গলা, হ্যাঁ তুমি বলবা যে ওইখানে দেখলা প্রেম করতেছে, তারা একটা বললো তুমি খেলে একটা, সব পাহাড় পুরা বান্দরবান চুপ ইকো সাউন্ড। সালমান আমাকে পরে বললো, ডনকে বললো তোর টিকিট শেষ, যদি ইন্ডাস্ট্রিতে থাকবে ওনার পেছনে লাইগা থাকিস। শুধু একটা শব্দ। এবং আশা ভালোবাসা আসার পরে আমি যা পারফরমেন্স করছিলাম, আসার পর আমি 7টা ছবি 1 সপ্তাহে সাইন করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।